নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। চোখ রাখবো এখনকার কিছু গুরুত্বপূর্ণ খবরে। কেষ্ট কাজলের গড় বীরভূমের সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পেল বিজেপি। মহেশ্বরের ইটাহাট সমবায়ে ৯টি আসনেই জয়লাভ করল তারা। উত্তর ২৪ পরগনার গাইঘাটার পর বীরভূমের সমবায় নির্বাচনেও জয়ী হল গেরুয়া শিবির। মুখ থুবড়ে পড়ল শাসক তৃণমূল ও বিরোধী কংগ্রেস। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বললেন, ইটাহাট সমবায় সমিতির নির্বাচন ছিল। দীর্ঘদিন ধরে তৃণমূল ও রাজ্য সরকার এই নির্বাচন করতে দেয়নি, গায়ের জোরে নির্বাচন স্থগিত রেখেছিল। আজ নির্বাচন হয়েছে, এখানে ৯টি আসনেই বিজেপি জয়লাভ করেছে। ফলাফল ৯-০। এখান থেকে সারা বাংলার চিত্রটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি আরও জানান, এই মহেশ্বর ২ নম্বর ব্লকের তৃণমূল এমন কোনো নেতা নেই যিনি দুর্নীতি করেনি। তার প্রতিবাদে বিজেপিকে এই জয় উপহার দিয়েছে মানুষ। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সকলে জোট বেঁধেছে। দীর্ঘ ১৫ বছর বীরভূমের মহেশ্বরের ২ নম্বর ব্লকের ইটাহাট সমবায় পরিচালন সমিতির নির্বাচন হয়নি। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। নির্বাচনে কোনো অশান্তি হয়নি। যথারীতি লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন সকলে। মোট ২৫ জন প্রার্থী ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মোট ভোটারের সংখ্যা ৯২৮। এর মধ্যে ভোট পড়েছে ৬১৮টি। ৬টি ভোট বাতিল হয়। ফল প্রকাশ হতে দেখা যায় ৯টি আসনেই জয়লাভ করেছে বিজেপির প্রার্থীরা। দলের বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে শুরু হয় গেরুয়া আবির খেলা ও মিষ্টিমুখ করানো। এর আগে ৪ঠা জুলাই উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন হয়। প্রায় ১০ বছর পর হওয়া এই নির্বাচনে ১২টি আসনের সবকটিতেই জয়ী হন বিজেপির প্রার্থীরা। भारत माता की जय, भारत माता की जय, जिंदाबाद जिंदाबाद সমবায় সমিতির নির্বাচন ছিল। দীর্ঘদিন যাবৎ রানিং সরকার বা তৃণমূল কংগ্রেস দল এই নির্বাচন করতে দেয়নি। গায়ের জোরে বলপূর্বক সরকারি চক্রান্ত করে এই নির্বাচনকে স্থগিত রেখেছিল। আজ সেই দরজা খুলে নির্বাচন হয়েছে। আর নির্বাচন যখন হয়েছে, এখানে টোটাল ৯টি সিট, ৯টি সিটেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং ৯-০ রেজাল্ট হয়েছে। আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার। যেখানেই নির্বাচন হবে এবং সঠিকভাবে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে, এটা পরিষ্কার। তাই আজকে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে, গাজোয়ারি করে তারা নির্বাচনকে স্থগিত রাখে, আজকে প্রমাণ হয়ে গেল যে নির্বাচন যেখানে হবে সেখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। তাই আজকে এখানে বিজেপি ৯ সিটে জিতে ৯-০ রেজাল্ট এখানে তৈরি করেছে। আমরা আশাবাদী যে সমবায় সমিতিকে তৃণমূল কংগ্রেস যে ঘুঘুর ভাষা বানিয়েছিল, দুর্নীতির আগ্রা তৈরি করছে, সেই ঘুঘুর ভাষা আমরা ভাঙবো, দুর্নীতি এখান থেকে দূর করবো। প্রকৃত মানুষের সমবায়, সেই প্রকৃত মানুষ যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা আমরা করবো, এটা আমরা আশাবাদী। আর আজকে আমরা খুব সকল এই এলাকার মানুষকে, যারা ভোটার ছিলেন, সাধারণ জনগণ ছিলেন, তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, কেষ্ট কাজলের গড়ে জয় পেল বিজেপি, কিভাবে সম্ভব হলো? দেখো সোহেলি, দীর্ঘ ১৫ বছর পর বীরভূমের মহেশ্বর ২ নম্বর ব্লকের ইটাহাট সমবায় পরিচালনা সমিতি নির্বাচন হয়নি। নির্বাচন ঘিরে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ।
নির্বাচন কোনোতে অশান্তি হয়নি, যথারীতি লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোট দিয়েছিল সকলে। মোট 25 জন প্রার্থী 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মোট ভোটারের সংখ্যা ছিল 928, এর মধ্যেই ভোট পড়েছে 618টি, 6টি ভোট বাতিল হয়েছে। ফল প্রকাশ হতেই 9টি আসনে জয়লাভ করেছে বিজেপির প্রার্থীরা। বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বেই গেরুয়ার আবির খেলা হয় এবং মিষ্টিমুখ করানো হয়। সয়নি, একদমই। আমি জানতে চাইবো যে কেষ্ট কাজলের এই যে দ্বন্দ্ব, এতে কি বিজেপি লাভবান হচ্ছে? একদমই তাই। যে কেষ্ট ও কাজলের গড় বীরভূম, সেই বীরভূমেই কিন্তু 9টি আসনেই জিতেছে বিজেপি, এমনটাই কিন্তু বিজেপির নেতৃত্বের কাছে খবর। আচ্ছা, একদম অনেক ধন্যবাদ প্রীতম তোমাকে। আমরা জানতে পারলাম যে কোনো অশান্তি ছাড়াই কিন্তু এই বীরভূমের মহিষর 2 নম্বর ব্লকের এই সমবায় সমিতির নির্বাচন হয়েছে এবং সেখানে প্রত্যেকটি আসনেই কিন্তু জয়লাভ করেছে বিজেপি।